পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 4টি ইউনিয়নের প্রায় ৪৫,০০০ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে 18টি বিদ্যালয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বন্যার এখনকার পরিস্থিতি জানাবেন এবং পাশাপাশি দুর্গতরা শুকনো খাবার সহ জরুরি ত্রাণ পাচ্ছেন কিনা। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যে 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, নতুন করে আরও 2 সেন্টিমিটার পানি বেড়েছে আজ সকাল পর্যন্ত। এতে সার্বিক যে বন্যা পরিস্থিতি তার কিছুটা অবনতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি একটু দেখায়, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায়। এখানকার যে নিম্নাঞ্চল সেটা পুরোটাই প্লাবিত হয়েছে। আর আপনি বলছিলেন যে আসলে শুকনো খাবার পাচ্ছে কিনা। প্রায় 50,000 মানুষ কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষকদের যে পাট, ধান, কলা সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা কৃষি বিভাগ সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি শুকনো খাবারের বরাদ্দ একেবারেই অপ্রতুল। এর কারণে মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা কিন্তু এখন পর্যন্ত সেইভাবে শুকনো খাবার পাননি। গতকাল কিছু খাবার বিতরণ করা হয়েছে। আর জেলা প্রশাসন থেকে সরকারের কাছে এই বানবাসীদের জন্য শুকনো খাবার সহ অন্যান্য যে উপকরণ সেটার জন্য একটা আবেদন জানিয়েছে। আমার সাথে একজন আছেন স্থানীয় বাসিন্দা। আমি যদি একটু জানতে চাই, এখানে আপনারা কি সমস্যায় পড়ছেন? এখানে বন্যা পরিস্থিতি, যেমন পানি বাড়ছে, ওই যে মানুষের কাজ কামে পাট সব ভাইকে পানিতে ডুবিয়ে গেছে। বন্যার পানি বাড়ছে, আর নদীতে মাছ টাছও হচ্ছে না। এদিকে মানুষের বাড়িগুলা সব পানির ভিতরে ডুবে যাচ্ছে। মানুষ তো মনে করেন কোনো এখানে ভাঙন হয় কিনা বা পানি ইয়ের পরে? এখানে ভাঙন, হ্যাঁ, এখানে ভাঙন হয়। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি, ওই যে আপনার হলো নদী, এই নদীতে খুবই পানির স্রোত। আর এখানে পানি এখন বাড়ছে, এই পানি খুব, এখানে নদী ভাঙন হয় এই জায়গায়। এই জায়গায় এটি তো মনে করেন কেউ এটি মানে সেরকম আইসি কেউ এখানে দেখে না, উদ্যোগ নেয় না এই জিনিসটা। এখানে যে নদী। জি কৌরি, আপনি শুনছিলেন যে এখানকার মানুষ বলছেন যে পানি নামার সাথে সাথে এখানে কিন্তু প্রচণ্ড ভাঙন দেখা দেয়। এখনই যদি এখানে পানি উন্নয়ন বোর্ড আগাম ব্যবস্থা না নেয়, তাহলে এই এলাকা বিলীন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিতে পারে। কৌরি, এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।